দর্শক, এনসিপির কর্মসূচির আরো খবর জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রহিম রোমন। রোমন, সকাল থেকে আপনি যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন এনসিপির কর্মসূচির খবরাখবর। যেহেতু নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা রয়েছে আছেন, নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা পথসভায় সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন, বিস্তারিত জানিয়ে দেবেন। লিনিয়া জুলাই অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের যে পরিমাণ অবদান ছিল, আজকের এনসিপির যে পদযাত্রা, সেই যাত্রাকেও আমরা দেখছি একেবারেই হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। এই পদযাত্রা এনসিপি নেতাকর্মীরা যখন এই নারায়ণগঞ্জে ঢুকেছেন মুন্সিগঞ্জ থেকে, তখনও আমরা দেখেছি রাস্তার দুধারে নারায়ণগঞ্জবাসী তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করেছেন এবং তাদের অভ্যর্থনা জানিয়েছেন। অন্য যে কোনো জায়গার তুলনায় আপনি জানেন যে এই মাসের শুরু থেকেই উত্তরবঙ্গে থেকে শুরু হয়েছে এই যে পদযাত্রার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আজকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। অন্য যে কোনো জেলার তুলনায় আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে এই পদযাত্রায় মানুষের উপস্থিতি অনেক বেশি। সেটি হতে পারে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সে কারণেও এই মানুষের হওয়ার পেছনে একটি কারণ হতে পারে। আরও একটি বিষয় রয়েছে, আজকে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের একটি সমাবেশ রয়েছে, যেখানে চরমনায়ের পীর প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখবেন। যখন এই এনসিপির পদযাত্রাটি ইসলামী আন্দোলনের সমাবেশের পাশ দিয়ে আসছিল, তখন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই পদযাত্রার সাথে সংহতি জানিয়েছেন এবং তারাও তাদেরকে স্বাগত জানিয়েছে এই নারায়ণগঞ্জে। দিল্লি আপনাকে জানিয়ে রাখি, এই নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানে মোট 54 জন মানুষ কিন্তু ছাত্র জনতা কিন্তু শহীদ হয়েছিলেন। সেই জায়গা থেকে নারায়ণগঞ্জের কিন্তু আলাদা ভূমিকা ছিল গণ অভ্যুত্থানে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এনসিপি এই ব্যাপক পরিমাণে নেতাকর্মী এবং তাদের যে উপস্থিতি, সেটি একেবারেই বেশি আসলে আমাদের কাছে মনে হচ্ছে। লিনিয়া, এর আগে নারায়ণগঞ্জে যখন এই পদযাত্রাটি শুরু হয়, এর আগে কিন্তু মুন্সিগঞ্জে একটি পথসভা এই এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখান থেকে শেষ করে এসেছেন। চলছে এই পদযাত্রাটি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে চাষারার মোড়ে গিয়ে শেষ হবার কথা রয়েছে। পদযাত্রাটি মোটামুটি বলাই যায় যে চাষারা মোড়ের কাছাকাছি চলে এসেছে। সেখানে একটি পথসভা হবার কথা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা সহ স্থানীয় নেতারা সেখানে বক্তব্য দেবেন। লিনিয়া, এই যে পদযাত্রাটি প্রায় 3 কিলোমিটারের এই রাস্তা, হাজার হাজার সাধারণ মানুষ সহ এনসিপির নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। খুব সুশৃঙ্খলভাবেই এখন পর্যন্ত এই পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে এই পদযাত্রা কেন্দ্র করে, আপনি জানেন যে গত 2 দিন আগে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে যেই অতর্কিত হামলা হয়েছিল, সেই হামলার পর আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। তারা ব্যাপকভাবেই তাদের লিনিয়া, আজকের এই যে এনসিপির যে পদযাত্রার কর্মসূচি, এই কর্মসূচিতে দলটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা, আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই। রোমন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা দেখছিলাম হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এই পদযাত্রায়। আমরা আবারও ফিরবো, পরবর্তীতে যুক্ত হবেন নিশ্চয়ই আমাদের সংবাদ সংযোগে এবং জানবো বিস্তারিত।